একদল দুষ্কৃতিকারী গুজব রটিয়েছে 10 মিলিয়ন কম্বাট কয়েন নাকি 1 টাকা 79 পয়সা। আরে বেকুবের দল, তোরা কি জানিস হ্যামস্টার কম্বাট কয়েন এই সাইড বাদেও আমরা অন্য সাইড থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার তুলেছি। সংগ্রামী ভাইরা আমার, আপনার খালি ভাই গলি হবো, বোনেরা কি দোষ করছে? সংগ্রামী ভাই ও বোনেরা আমার, এই ভাই বোন কলি তৃতীয় লিঙ্গের মানুষ কি করছে? হিজড়া করে নাম করো না? তাও তো এক কথা। আরে ভাই আমার কথা আমাকে কবার দিছিন, মুখস্থ করে আইছি ভাই, ভুলে খেতে সব কিছু। আমি যে ভাই সেবা করে কই আমার ইনু নাক গলাস না, তোর কাম তোরা কর কর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন 26 তারিখ টাকা উত্তোলনের আমাদের এক মহা উৎসব হইবে। এই উৎসবে আমাদের যারা সহযোদ্ধা আছেন তাদের সম্পর্কে আমি কিছু রক্ত গরম কথা বলতে চাই। দেখুন, আমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছি তারা প্রত্যেকেই পরিবার থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। দোকানদার বাকি দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সম্মানহানি করেছে। বন্ধু বান্ধব কেউ আমাদের পাত্তা দেয়নি। টাকা নাই বলে গরিব বলেছে, ফকিন্নি বলেছে। আমাদের গার্লফ্রেন্ড টাকার অভাবে ভুরিওয়ালা চান দিয়ে মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছে। এত কষ্ট সহ্য করার পর 26 তারিখ আমাদের মাঝে এক বিশাল দ্বার উন্মোচন হইবে। তাই বলতে চাই, এটাই আমাদের মোক্ষম সময়। এই সময় আমরা এর দাঁত ভাঙা জবাব দিব। ঠিক 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 ঠিক। সংগ্রামী বন্ধুগণ, এই মোক্ষম সময়ে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ওই দোকানদার, ওই গার্লফ্রেন্ড, ওই পরিবার, ওই বন্ধু বান্ধবকে দেখিয়ে দিব আমরা কি পরিমাণ টাকা উত্তোলন করেছি এবং আমাদের সম্পত্তির পরিমাণ কত। ঠিক। সর্বশেষ আমি বলতে চাই, আমাদের এই টাকার মধ্যে গরিবের হক আছে। তাই আমরা ব্যাংকে যখন যাব, কোনো যানবাহন নিয়ে যাব না, কোনো ট্রাক নিয়ে যাব না, কোনো পিকআপ নিয়ে যাব না, কোনো ভ্যান নিয়ে যাব না। মনে করেন আপনি 10 বস্তা টাকা তুলবেন, তার জন্য আপনি 10টা কামলা নেবেন, এতে আপনি 10টা কামলার উপকার করবেন। একটা কথাই মনে রাখবেন, আপনার এই টাকার প্রতি গরিবের হক আছে। তাই কারো হক নষ্ট করবেন না, সবার হক আদায় করবেন। আশেপাশে যারা আছে সবাইকে দান খয়রাত করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে অতি মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হ্যামস্টার কম্বাট কয়েন বাংলাদেশ অফ অ্যাসোসিয়েশনের অন্যতম সমন্বয়ক মিস্টার। অন্যতম কিসের? প্রধান সমন্বয়ক। অন্যতম গেলে কি সমস্যা? না, প্রধান কোন লাগবো, নইলে আমি খেলাম না, জামগা। দেখছিন প্রোগ্রাম চলছে। আচ্ছা, প্রধান সমন্বয়ক মিস্টার নালু নালু নালু। আমি মিস্টার নালু সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আগামী 26 তারিখ আপনারা কোটি কোটি ডলার উত্তোলন করবেন। কিন্তু এই কোটি কোটি ডলার আপনারা কি করবেন? অপব্যয় খরচ করা যাবে না, সঞ্চয় করা লাগবে। এই সঞ্চয় কি সঞ্চয় না আমার ডায়লগ, আমি কমু, তুমি কাউকে। আচ্ছা, আমি একটু কয়ে নেই, একটু হেডিং দিয়ে শেষ করি আমি। কোনবান আটকিলাম। সঞ্চয়, হ্যাঁ, সঞ্চয় করা লাগবে। এখন কথা হলো,
আপনারা এত টাকা কোন কোন কাজে ব্যয় করবেন, কোন কোন কাজ করলে আপনারা লাভবান হবেন, 1 ডবল থেকে 10 ডবল হয়ে যাবে, তার আমি কিছু পয়েন্ট বলছি। যেমন আমার সামনে নয়ন আছে, নয়ন গরুর খামার দিয়েছে, সেই গরুর খামার থেকে কিভাবে টাকা লাভবান করা যায় তার কাছ থেকেও শুনতে পারবেন। যেমন আমি মাছের প্রজেক্ট দিয়েছি, মাছ চাষ করি, কিভাবে মাছ থেকে 1 ডবল থেকে 10 ডবল লাভবান করা যাবে। যেমন এই যে বাতেন আছে, এই বাতেন ভুট্টার আবাদ করে, তার কাছ থেকেও শুনতে পারবেন। এখন কথা হইলো, বেশি কিছু বলবো না। আপনারা যদি এই সমস্ত কারবার আপনারা শুনতে চান, তাহলে এই নালুকে 5,000 টাকা ফিস দিয়ে আমার কাছ থেকে সৎ পরামর্শ নিতে পারেন, নাকি রে? হ্যাঁ, আরো করে ডালে কথা কোন না পয়েন্টগুলো বলে দিতেছ গা। এখন কথা হইলো, আমি আর বক্তব্য রাখবো না। এখন মেন পয়েন্টগুলো টেহাগুলো কোনো কোনো জমা রাখবো, কি করবো না করবো ব্যবসা, ওটা কি আমার কোনো, ওটা বাতানের না। মেন করে পয়েন্ট আছে হেনা কবি না তুই পয়েন্ট আছে কো। হ্যাঁ, আর করে পয়েন্ট সিট গুলো দিছি মুখস্থ করছ নাই তারা, মুখস্থ করছ নাই, সিট গুলো দিছি না এনে কোন গেছে মুখস্থ করছিলাম, সব পাইলে গেছে গিয়া। এখন একটা সমাবেশ চলতেছে এনু, একটা সমাবেশ চলতেছে এনু পয়েন্ট গুলো দেখা আর বানাইছে না বাতান করবো রে, আমি বানাইছিলাম, আমার মুখস্থ। শেষ কর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন অন্যতম সমন্বয়ক মিস্টার বাতেন আমি সাংগঠনিক, যাই হোক সাংগঠনিক সম্পাদক মিস্টার বাতেন আমি ওনাকে বিনীতভাবে আহ্বান করছি ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য। এত মুখস্থ করে এলাম, মুখস্থ বিদ্যা থাকে। নারায়ণ আমি কি কম কারে দিছি রাজার পাঠ। হ্যাঁ, আমি তো তোরে কইলাম যে আমি আগে বক্তব্য দেই, মুখস্থ করে আইছি নাই গিলা খাইছি সব। দেখছি কিন্তু হিডিংটা কর হবে না, আমি যাবা হিডিংটা সাজা গেছি কয় ওই যে বানান বানান। হ্যাঁ বানান বুঝছস তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওটা হচ্ছে কিন্তু কোনো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। একটা পূর্ণ নাম আছে। ক কাম সংগ্রামী ভাই ও বোন আর তৃতীয় লিঙ্গের হিজড়া সাম্প্রদায়িক ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন আমার সহযোদ্ধারা সব কিছুই বলে দিয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত। আমি একটি কথা জানিয়ে দিতে চাই, সঞ্চয় মানুষের জীবনের সমৃদ্ধ আনে, সঞ্চয়ের কোনো বিকল্প নাই, সঞ্চয় করলে জীবন প্রতিফলিত হবে। তাই আমরা একটা মহান সৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার বাতেন, নালু, নয়ন তিনজনে মিলেই একটা মহান উদ্দেশ্য, আমরা একটা ফাউন্ডেশন খুলেছি যে আপনাদের এত অর্থ এত সম্পদ কোথায় রাখবেন, হ্যাঁ সেটা কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, সেজন্যই আমরা বাতেন, নালু, নয়ন ফাউন্ডেশন, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বানান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে আপনারা টাকা পয়সা অর্থ সমস্ত কিছু 20% হাতে রেখে বাকি 80% আমাদের এই ফাউন্ডেশনে জমা রাখবেন। তা আমরা লুটিয়ে পুটিয়ে ভালোভাবে যত্ন সহকারে টান টোপলা বেঁধে নিয়ে আমরা বিদেশ পার করে দেব। মুখ ফুসকে পারা গেছে। সুইস ব্যাংক সুইস ব্যাংক ওই যে জমা। হ্যাঁ, তা আমরা সুইস ব্যাংকে সুন্দর করে জমা রাখবো অক্ষত ভাবে। হ্যাঁ, তা এই পর্যায়ে আমি কি জানি কম ভুলে গেছি। ই করুন লাগবে না কি যে আমার কাছ থেকে ওই যে ও হ্যাঁ একটা জিনিস ভুলেই গেছি, সেটা হলো ফরম। আমরা এই উপলক্ষে একটি ফরম করেছি, সে ফরমের মূল্য মাত্র 5,000 টাকা। আপনারা স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে এসে আমাদের নালু ভাইয়ের কাছে থেকে ফর্মটা নিয়ে 5,000 টাকা দিয়ে চলে যাবেন। আর ভুলে গেছি রে, মুখস্থ বিদ্যা থাকে। তুই কো পরের গুনে ওই তুই কো ভাই। এত রাত জেগে আমি এই পাতাগুলো সাজাইলাম, তারা সব ক পরিশ্রম কোনো দামই নেই আমার, বুঝছ? আর মানুষ বুঝবো তাতেই ভালো। হ্যাঁ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
আপনাদেরকে জানাতে চাই 26 তারিখ আমাদের এক গণজাগরণের সময় চলে এসেছে। আমরা এর প্রতিবাদ জবাব একবারে মুখে মুখে ছুড়ে মারবো। আমাদের উপর নির্মম অত্যাচার জুলুম নিপীড়ন যা হয়েছে তার প্রতিশোধ আমরা অক্ষরে অক্ষরে নিব। এই বলি আপনাদের মাঝ থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।